আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে কি রান্না করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো অনেকদিন যাবৎ কিন্তু আজকে অনেকদিন ধরে হচ্ছে এই রানগুলা রেখে দিয়েছিলাম। তো এই রানগুলা হচ্ছে আজকে ভুনা করব। কারণ আজকে যত শুক্রবার, প্রতি শুক্রবার যত আমি পোলাও খাই, তো আজকেও কিন্তু পোলাও রান্না করতে চেয়েছিলাম। এই উদ্দেশ্যেই কিন্তু আমি রানগুলো ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু হলো না, কপাল দোষে হলো না। এই রানগুলা ভুনা ঠিকই করলাম, কিন্তু হচ্ছে মার্কেটে চলে গেলাম দেখে ইফতারির পর আর পোলাও রান্না করে হলো না। কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি মার্কেট থেকে চলে আসার পর। পোলাও রান্নার মতন সামর্থ্য আমার ছিল না। কারণ হচ্ছে ভাত রান্না করে রেখেছিল আমার মা। তো আমি হচ্ছে মাংস দিয়েই ভাত খেয়ে নিব। তো আমি কিন্তু আপনাদের সাথে আজকে কিভাবে রান্না করি তাই আমি শেয়ার করব। তো আমি কিন্তু এখানে ১ বাটি পেঁয়াজ আমি সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কড়াইয়ের ভিতরে হচ্ছে মাংসগুলো দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি রান্না করব। তো আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি কিন্তু এখানে রান ভুনা করার পর আজকে সেহরির কিন্তু খাবার হচ্ছে রান ভুনাই। কারণ হচ্ছে সবাই কিন্তু অনেক মানুষই কিন্তু মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করে। কিন্তু আমি কিন্তু একটুও মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করি না। কারণ আমার মোটেও কিন্তু মাংস পছন্দ না। আমার একটু মাছটা বেশি পছন্দ। তো কি আর করব, ছেলেদের জন্য জামাইয়ের জন্য যদি রান্না করতে হয় তো আমারও খেতে হয়। একা মানুষের জন্য কিন্তু আর মাছ রান্না করতে মন চায় না। কিন্তু মাছ কিন্তু পরে রান্না করলে আবার থেকে যায়। তো আমি কিন্তু এখানে আমার রান্নাটা শেষ হওয়ার পর আমি জিরা ফাঁকি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু কালকে হচ্ছে পরশুদিন হচ্ছে লাইভে গিয়েছিলাম। তো আমাকে বেশি করে শেয়ার করবেন। আর আমার কিছু আমি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আম্মু কিন্তু অনেক বকাবকি করতেছিল যে আমি কাপড় না ছিঁড়লে কেন কাপড় আলমারি থেকে বের করে পরি না। তো এটা কিন্তু আমার শাশুড়ির স্মৃতি। কারণ শাশুড়ি কিন্তু একসময় যখন জামাই কামাই ছিল না তখন শাশুড়ি এই ড্রেসটা বানিয়ে দিয়েছিল আমাকে। দেখেন আগে কত শুকনা ছিলাম, কিন্তু জামাটা এখন আমার শরীরে আর হচ্ছিল না। তো শাশুড়ির জামাটা পরতে চাইছিলাম না। শাশুড়ির জামাটা স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাচ্ছিলাম। আমার শাশুড়ি কিন্তু আমাকে খুবই ভালোবাসছে। তো ভুলতে পারি না। তো এই জামাটা হচ্ছে আজকে পরলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।